সূরা হামিম আস-সিজদা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। হামিম। এটি দয়াময় মেহেরবান আল্লাহর তরফ থেকে নাজিলকৃত জিনিস। এটি এমন কিতাব যার আয়াতসমূহ অতীব সুস্পষ্ট ও প্রাঞ্জলভাবে বর্ণিত। এটি আরবি ভাষার কোরআন, সে লোকদের জন্য যারা জ্ঞানবান। এটি সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী, কিন্তু তাদের অধিকাংশ লোকই এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা শুনেও শুনে না। তারা বলে, তুমি আমাদেরকে যে জিনিসের দিকে ডাকছ সে ব্যাপারে আমাদের মনের উপর আবরণ পড়ে রয়েছে। আমাদের কান বধির হয়ে গেছে এবং আমাদের ও তোমাদের মধ্যে একটা পর্দা আড়াল হয়ে রয়েছে। অতএব তুমি তোমার কাজ করে যাও, আমরা আমাদের কাজ করতে থাকি। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروا وويل للمشركين الذين لا يؤتون الزكاة وهم بالآخرة هم كافرون إن الذين آمنوا وعملوا الصالحات لهم أجر غير ممنون হে নবী, এ লোকদেরকে বলো, আমি তো তোমাদের মতো একজন মানুষ। আমাকে ওহীর মাধ্যমে বলা হচ্ছে যে তোমাদের ইলাহ শুধুমাত্র একজন ইলাহ। অতএব তোমরা সোজা তার প্রতি নিবিষ্ট হয়ে থাকো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আর মুশরিকদের ধ্বংস নিশ্চিত, যারা যাকাত দেয় না ও পরকাল অমান্য করে। তবে যারা মেনে নিয়েছে ও নেক আমল করছে তাদের জন্য নিশ্চয়ই এমন পুরস্কার রয়েছে যার ধারা কখনো ছিন্ন হওয়ার নয়। قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين হে নবী, এদেরকে বলো, তোমরা কি সে আল্লাহর সঙ্গে কুফরি করছো এবং অন্যদেরকে তার সমকক্ষ বানাচ্ছ, যিনি পৃথিবীকে 2 দিনে বানিয়েছেন? তিনিই সে বিশ্বজগতের সকলের রব। তিনি পৃথিবীকে অস্তিত্ব দানের পর উপর থেকে তার বুকে পাহাড় সংস্থাপন করে দিয়েছেন এবং তাতে বরকতসমূহ সমন্বিত করেছেন। আর তাতে সব প্রার্থীর জন্য প্রত্যেকের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী সঠিক পরিমাণে খাদ্য সামগ্রী সঞ্চিত করে রেখেছেন। এসব কাজ 4 দিনে সম্পন্ন হয়েছে। ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين
فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون অতঃপর তিনি আকাশমণ্ডলের দিকে লক্ষ্য আরোপ করলেন। তা তখন শুধু ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। তিনি আসমান ও জমিনকে বললেন, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক অস্তিত্ব ধারণ করো। উভয়ই বলল, আমরা অস্তিত্ব ধারণ করলাম অনুগতদের মতোই। তারপর তিনি 2 দিনের মধ্যে 7 আসমান বানালেন এবং প্রতি আসমানে তার বিধিবিধান ওহী করলেন। আর দুনিয়ার নিকটবর্তী আসমানকে আমরা প্রদীপসমূহ দ্বারা সুসজ্জিত করলাম এবং তাকে পূর্ণভাবে সুরক্ষিত করে দিলাম। এ সব কিছুই এক মহাপরাক্রান্ত ও জ্ঞানবান সত্তার পরিকল্পনা। এখন এ লোকেরা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে এদেরকে বলো, আমি তোমাদেরকে তেমনি ধরনেরই আকস্মাৎ নেমে আসা আযাবের ভয় দেখাচ্ছি, যেমন আদ ও সামুদের উপর নাজিল হয়েছিল। আল্লাহর রাসূলগণ যখন তাদের কাছে সামনে ও পিছনে সব দিক দিয়ে এলো এবং তাদেরকে বোঝালো যে আল্লাহ ছাড়া কারো বন্দেগী করো না, তখন তারা বলল, আমাদের রব চাইলে তো ফেরেশতা পাঠাতেন। কাজেই তোমরা যে বিষয় নিয়ে প্রেরিত হয়েছ আমরা তা মানি না। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون بما كانوا يكسبون ونجينا الذين آمنوا وكانوا يتقون আদের অবস্থা ছিল এই যে তারা পৃথিবীতে কোনো অধিকার ছাড়াই নিজেদেরকে বড় মনে করে বসেছিল এবং তারপর বলতে লাগলো, আমাদের চাইতে অধিক শক্তিশালী আর কে আছে? তারা কি এই কথা বুঝল না যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চাইতে অধিক শক্তিশালী? তারা আমাদের আয়াতসমূহ অস্বীকারী করতে থাকল। শেষ পর্যন্ত আমরা কতিপয় অশুভ দিনে তাদের উপর প্রচণ্ড ঝড়ো হাওয়া পাঠিয়ে দিলাম, যেন তাদেরকে দুনিয়ার জীবনেই অপমান ও লাঞ্ছনাকর আযাবের স্বাদ আস্বাদন করাতে পারি, এবং পরকালের আযাব তো এ থেকেও অধিক অপমানকর। সেখানে কেউই তাদের সাহায্যকারী থাকবে না। তারপর সামুদের সামনেও আমরা নির্ভুল হেদায়েতের পথ পেশ করলাম, কিন্তু তারা পথ দেখার পরিবর্তে অন্ধ হয়ে থাকাই পছন্দ করল। শেষ পর্যন্ত তাদের কর্মকাণ্ডের দরুন অপমান করা আযাব তাদের উপর ভেঙে পড়ল। তখন আমরা সেই লোকদেরকে বাঁচিয়ে নিলাম যারা ঈমান এনেছিল এবং গোমরাহি ও দুষ্কৃতি থেকে পরহেজ করছিল। ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى
حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون وما كنتم تستترون أن يشهد عليكم سمعكم وأبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون আর সেই সময়ের কথাও একটু খেয়াল করো যখন আল্লাহর এই দুশমনদেরকে দোজখের দিকে নিয়ে যাওয়ার জন্য পরিবেষ্টন করা হবে তাদের অগ্রবর্তীদেরকে পশ্চাৎবর্তীদের আগমন পর্যন্ত আটক করে রাখা হবে পরে সকলেই যখন সেখানে উপস্থিত হবে তখন তাদের কান তাদের চোখ এবং তাদের দেহের চামড়া সাক্ষ্য দেবে তারা দুনিয়ায় কি কি কাজ করছিল তারা তাদের দেহের চামড়াকে বলবে তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলে তারা জবাবে বলবে আমাদেরকে সেই আল্লাহই কথা বলার শক্তি দিয়েছেন যিনি সব জিনিসকেই বাকশক্তি দান করেছেন তিনিই তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন এবং এখন তারই দিকে তোমাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে দুনিয়ায় অপরাধ করার সময় যখন তোমরা লুকাতে ছিলে তখন তো তোমাদের এ চিন্তাই ছিল না যে কোনো এক সময় তোমাদের নিজেদের কান তোমাদের চোখ এবং তোমাদের দেহের চামড়া তোমাদেরই বিরুদ্ধে সাক্ষ্য দেবে তোমরা তো বরং মনে করেছিলে যে তোমাদের অনেক কাজকর্ম সম্পর্কে আল্লাহ খবর রাখেন না وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في قد خلت من قبلكم من الجن والإنس إنهم كانوا خاسرين তোমরা তোমাদের রব সম্পর্কে এই যে ধারণা করেছিলে এটি তোমাদেরকে ডুবিয়েছে আর এরই দরুন তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ এই অবস্থায় তারা ধৈর্য ধারণ করুক আর নাই করুক আগুনই হবে তাদের ঠিকানা আর যদি অনুতাপ অনুশোচনা করতে ইচ্ছা করে তবে তার কোনো সুযোগ তাদেরকে দেয়া হবে না আমরা তাদের উপর এমন সব সঙ্গী সাথী চাপিয়ে দিয়েছিলাম যারা তাদেরকে পেছনের ও সামনের প্রত্যেকটি জিনিসকে চাকচিক্যময় বানিয়ে দেখাচ্ছিল শেষ পর্যন্ত তাদের উপরও তেমনি আযাবের ফয়সালা কার্যকর হল যা তাদের পূর্বেকার জিন ও মানব দলসমূহের উপর কার্যকর হয়েছিল তারা বস্তুতই ধ্বংসের মধ্যে নিমজ্জিত হওয়ার যোগ্য ছিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون সত্যের এই অমান্যকারীরা বলে তোমরা এ কোরআন কখনোই শুনবে না আর এটি যখন শোনানো হবে তখন তাতে গণ্ডগোলের সৃষ্টি করবে সম্ভবত এইভাবেই তোমরা বিজয়ী হবে এই কাফিরদেরকে আমরা কঠোর আযাবের স্বাদ আস্বাদন করাব এবং এরা যেসব নিকৃষ্টতম কাজকর্ম করছিল তার পুরোপুরি প্রতিফল তাদেরকে দেব
ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجهدون وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم আল্লাহর দুশমনদেরকে প্রতিফল হিসেবে এ জাহান্নামে দেয়া হবে, সেখানেই তাদের চিরকালের বসতি হবে। তারা আমাদের আয়াতসমূহকে যে অমান্য করছিল, এটিই হলো সেই অপরাধের শাস্তি। সেখানে এই কাফিররা বলবে, হে আমাদের রব, আমাদেরকে একটু দেখিয়ে দিন সেই জিন ও মানুষগুলোকে যারা আমাদেরকে গোমরাহ করেছিল। আমরা তাদেরকে পায়ের তলায় রেখে নিষ্পেষিত করব, যেন এরা ভালোমতো অপমানিত ও লাঞ্ছিত হয়। যেসব লোক ঘোষণা করেছে যে আল্লাহ আমাদের রব, অতঃপর এর উপর অটল ও অবিচল হয়ে থেকেছে, নিঃসন্দেহে তাদের জন্য ফেরেশতা নাজিল হয়ে থাকে এবং তাদেরকে বলতে থাকে যে ভয় পেও না, চিন্তা করো না, বরং সে জান্নাতের সুসংবাদ পেয়ে সন্তুষ্ট হও যার ওয়াদা তোমাদের কাছে করা হয়েছিল। আমরা এ দুনিয়ার জীবনেও তোমাদের সঙ্গী সাথী আর পরকালেও। সেখানে তোমরা যা কিছু চাইবে তাই পাবে, আর যে জিনিসেরই আকাঙ্ক্ষা তোমরা করবে তাই তোমরা লাভ করবে। এটিই হলো মেহমানদারির সামগ্রী সেই মহান আল্লাহর তরফ থেকে, যিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم আর সে ব্যক্তির কথার চাইতে উত্তম কথা আর কার হবে, যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকল, নেক আমল করল এবং বলল আমি মুসলমান। আর হে নবী, ভালো কাজ ও মন্দ কাজ সমান নয়। তোমরা অন্যায় ও মন্দ কাজকে দূর করো সেই ভালো কাজ দিয়ে, যা অতীব উত্তম। তাহলে তোমরা দেখতে পাবে যে তোমাদের সঙ্গে যাদের শত্রুতা ছিল তারা প্রাণের বন্ধু হয়ে গেছে। এ গুণ কেবল তাদের ভাগ্যে জুটে থাকে যারা ধৈর্য ধারণ করে, আর এ মর্যাদা লাভ করতে পারে কেবল তারাই যারা বড়ই ভাগ্যবান। তোমরা যদি শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা অনুভব করতে পারো, তাহলে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো, তিনি সব কিছু শোনেন ও জানেন। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن
إن كنتم إياه تعبدون فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে রয়েছে এ রাত ও দিন এবং সূর্য ও চাঁদ। সূর্য ও চাঁদকে সেজদা করো না, সেজদা করো সেই আল্লাহকে যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, যদি বাস্তবিকই তোমরা তারই ইবাদতকারী হয়ে থাকো। কিন্তু এই লোকেরা যদি অহংকারে নিমগ্ন হয়ে নিজেদেরই কথার উপর জিদ ধরে থাকে, তাহলে সেজন্য কোনো পরোয়া নাই। যেসব ফেরেশতা তোমাদের রবের নিকটবর্তী, তারা দিন রাত তার পবিত্রতা বর্ণনা করে এবং কখনোই ক্লান্ত হয়ে পড়ে না। আর আল্লাহর নিদর্শনের মধ্যে একটি এই যে তোমরা দেখতে পাচ্ছ জমিন শুকনো জীর্ণ হয়ে পড়ে রয়েছে, অতএব যখনই আমরা তার উপর পানি বর্ষণ করি সহসা তা উথলে ওঠে, অঙ্কুরোদ্গমে স্ফীত হয়। যে আল্লাহ এ মৃত জমিনকে জীবন্ত করে দেন, তিনি মৃত লোকদেরকেও নিশ্চিতভাবে জীবন দান করবেন। নিঃসন্দেহে তিনি প্রত্যেকটি জিনিসের উপর ক্ষমতাবান। إن الذين يلحدون في آياتنا لا يخفون علينا أفمن يلقى في النار خير أم من يأتي آمنا يوم القيامة اعملوا ما شئتم إنه بما تعملون بصير إن الذين كفروا بالذكر لما جاءهم وإنه لكتاب عزيز لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد যেসব লোক আমাদের আয়াতসমূহের উল্টা অর্থ গ্রহণ করে তারা আমার থেকে লুকায়িত নয়। নিজেই চিন্তা করে দেখো, সেই ব্যক্তি কি ভালো যে আগুনে নিক্ষিপ্ত হবে, কিংবা যে কিয়ামতের দিন শান্তিপূর্ণ অবস্থায় হাজির হবে সেই ভালো? তোমাদের যা ইচ্ছা হয় করতে থাকো, তোমাদের সমস্ত গতিবিধি আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। এরা সেই লোক যাদের কাছে নসিহত বাণী এলে তা মেনে নিতে অস্বীকার করছে। কিন্তু আসল কথা এই যে এটি একখানি শক্তিশালী গ্রন্থ, বাতিল না সামনের দিক থেকে তার উপর চড়াও হতে পারে না পেছন দিক থেকে। এটি এক মহাজ্ঞানী ও সুপ্রশংসিত সত্তার নাজিল করা জিনিস। ما يقال لك إلا ما قد قيل للرسل من قبلك إن ربك لذو مغفرة وذو عقاب أليم ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أأعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد হে নবী, তোমাকে যা কিছু বলা হচ্ছে তাতে এমন কোনো জিনিস নাই যা তোমার পূর্ববর্তী রাসূলদেরকে বলা হয়নি। নিঃসন্দেহে তোমার রব বড়ই ক্ষমাশীল এবং সেই সঙ্গে বড়ই পীড়াদায়ক শাস্তিদাতাও। আমরা যদি একে অনারব দেশীয় কোরআন বানিয়ে পাঠাতাম, তাহলে এই লোকেরা বলতো, এর আয়াতসমূহ কেন সুস্পষ্টভাবে বর্ণনা করা হলো না? কি আশ্চর্যের ব্যাপার! কালাম বলা হচ্ছে অনারব দেশীয় আর শ্রোতারা হচ্ছে আরবি ভাষী। এদেরকে বলো, এ কোরআন ঈমানদার লোকদের জন্য তো হেদায়েত
ও নিরাময় বটে, কিন্তু যেসব লোক ঈমান আনে না তাদের কানের জন্য এটি বধিরতা ও চোখের জন্য আবরণ। তাদের অবস্থা তো এমন যেন তাদেরকে দূর থেকে ডাকা হচ্ছে। ولقد آتينا موسى الكتاب فاختلف فيه ولولا كلمة سبقت من ربك لقضي بينهم وإنهم لفي شك منه مريب من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد। ইতিপূর্বে আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম, তখন সে কিতাবের ব্যাপারেও এই রকমেরই মতভেদ হয়েছিল। তোমার রব যদি প্রথমেই একটি বিষয় সিদ্ধান্ত করে না দিতেন, তাহলে এই মতভেদকারীদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দেয়া হতো। আর সত্য কথা এই যে এই লোকেরা সেই ব্যাপারে কঠিন বিপর্যয়কর সন্দেহের মধ্যে নিপতিত রয়েছে। যে কেউ নেক কাজ করবে সে নিজের জন্যেই কল্যাণ করবে, আর যে কেউ দুষ্কর্ম করবে তার মন্দ পরিণাম তাকেই ভোগ করতে হবে। বস্তুত তোমার রব তার বান্দাদের উপর জালিম নন। ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص لا يسأم الإنسان من دعاء الخير وإن مسه الشر فيئوس قنوط ولئن أذقناه رحمة منا من بعد ضراء مسته ليقولن هذا لي وما أظن الساعة قائمة ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى فلننبئن الذين كفروا بما عملوا ولنذيقنهم من عذاب غليظ। সেই মুহূর্ত সংক্রান্ত জ্ঞান একান্তভাবে আল্লাহর উপর বর্তায়। তিনি সেই সব ফল সম্পর্কে জানেন যা তাদের মুকুল থেকে নির্গত হয়। কোন মাদে গর্ভবতী হয়েছে এবং কে সন্তান প্রসব করেছে তা তাঁরই জানা আছে। তারপর যেদিন তিনি এই সকলকে ডাকবেন, কোথায় আমার সেই সব শরীক? এরা বলবে, আমরা নিবেদন করেছি, আজ আমাদের মধ্যে কেউই এর সাক্ষ্যদাতা হবে না। তখন সেই উপাস্যরাই তাদের সামনে থেকে হারিয়ে যাবে যাদেরকে এরা ইতিপূর্বে ডাকত। আর এই লোকেরা বুঝতে পারবে যে এদের জন্য এখন কোনো আশ্রয়স্থল নাই। মানুষের জন্য দোয়া প্রার্থনা করতে কখনোই ক্লান্ত হয় না, আর যখন এর উপর বিপদ আসে তখন নিরাশ ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। কিন্তু যখনই কঠিন সময় অতিবাহিত হওয়ার পর আমরা তাকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই, তখন সে বলে, আমি তো এরই অধিকারী ছিলাম। আমি মনে করি না যে কিয়ামত কখনো আসবে। তবুও বাস্তবিকই যদি আমি আমার রবের কাছে প্রত্যাবর্তিত হই, তবে সেখানেও খুব কল্যাণ ভোগ করব। অথচ যারা কুফরি করেছে তারা কি করে এসেছে তা আমরা তাদেরকে জানিয়ে দেব, এবং তাদেরকে আমরা অত্যন্ত খারাপ আযাবের স্বাদ আস্বাদন করাব। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ
وإذا مسه الشر فذو دعاء عريض قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط صدق الله العظيم মানুষকে যখন আমরা নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় ও অহংকারে পাশ কাটিয়ে চলে আর যখন তাকে কোনো বিপদ স্পর্শ করে তখন সে লম্বা চওড়া দোয়া করতে শুরু করে হে নবী এ লোকদেরকে বলো তোমরা কি কখনো এই কথা চিন্তা করেছ যে এই কোরআন যদি সত্যি আল্লাহর কাছ থেকে এসে থাকে আর তোমরা একে অস্বীকারই করতে থাকো তাহলে সে ব্যক্তির চাইতে অধিক পথভ্রষ্ট আর কে হবে যে এর বিরোধিতায় অনেক দূর অগ্রসর হয়ে গেছে শীঘ্রই আমরা এদেরকে নিজের নিদর্শনসমূহ দিক চক্রবালে দেখাব এবং তাদের নিজেদের মধ্যেও যেন তাদের কাছে এ কথা সুস্পষ্ট হয়ে যায় যে এ কোরআন বাস্তবিকই সত্য এ কথা কি যথেষ্ট নয় যে তোমার রব সব জিনিসেরই সাক্ষী সাবধান হয়ে যাও এই লোকেরা নিজেদের রবের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে সন্দেহ পোষণ করে শুনে রাখো তিনি প্রতিটি জিনিসই পরিবেষ্টনকারী।